অপ্পোর নতুন ফোন মার্কেটে চলে আসছে, অপ্পো রেনো 13F। এই ফোনটি খুঁটিনাটি বিস্তারিত জানবো আজকের ভিডিওতে, কি কি ভালো দিক রয়েছে, কি কি মন্দ দিক রয়েছে। সো দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে। অপ্পোর ফোনগুলোতে কিন্তু আমরা সচরাচর সবকিছু 100% ওকে পাই না, কিছু কিন্তু ঘাটতি রয়েছেই। তারপরেও কিন্তু ভাই অপ্পোর কিছু ফ্যান বেজ রয়েছে যারা সব সময় কিনে অপ্পোর ফোনগুলোই কিনবে, এবং তাও কিনে থাকে তারও বেশ কিছু কারণ রয়েছে। তার কারণগুলোর ভিতরে হলো অপ্পো তাদের ফ্যানদের জন্য স্পেশাল কিছু দিয়ে থাকে, এবং অপ্পো এই রেনোর 13 সিরিজের ভিতরেও কিন্তু সেই স্পেশাল কিছু রয়েছে যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে কাজে লাগতে পারে। তবে এটাতে কিন্তু বেশ বড় সড়ো একটি খারাপ দিকও রয়েছে। সো জেনে আসি। ফোনটির রিয়ার প্যানেলে কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে ভাই হাতের ছাপ পড়ে যাচ্ছিল, এবং রিয়ার প্যানেলের ফিনিশিংটা ভালো হওয়ার কারণে ভাই রিয়ার প্যানেলটা কিন্তু মেটাল মেটাল একটি ভাইব দেয়, মানে দেখে মেটাল মেটাল মনে হয় অনেকটা। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ভাই শুধুমাত্র 3.5mm এর হেডফোন জ্যাকটি বাদে বাকি সব পোর্শন বাটন পেয়ে যাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই আছে। এবং ভাই এটাতে কিন্তু IP68 এবং IP69 দুটো রেটিং এ রয়েছে। এবং আরেকটি মজার বিষয় কি জানেন, এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফটোগ্রাফি করতে পারবেন, মানে পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট, এবং ভাই পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 2100 নিটস পিক ব্রাইটনেস। সো 2100 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ফ্রন্টের ডিসপ্লে উপর ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। এবং ভাই চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল কিন্তু দুর্দান্ত লেভেলের ন্যারো করেছে, মানে চিন বেজেল একদমই ন্যারো, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল শুটার, সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। পিক্সেল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিক্সেল কোয়ালিটি ঠিকঠাকই আছে, কালার বলেন, ডিটেলস বলেন, শার্পনেস বলেন, সবকিছুই ঠিকঠাক আছে। তবে ডে লাইটে কালারটা একটু বুস্ট করে দেয়, যেটা আপনার কাছে ভালো লাগবে। এবং হ্যাঁ, আবার ফেসটা কিন্তু একটু স্মুথ করে দেয়, যেটা সবার কাছে ভালো লাগবে অবশ্য। এবং স্যাচুরেশনও ঠিকঠাকই আছে। তবে রাত্রে যদি ফটো তুলেন সেক্ষেত্রে আপনার নাইট মোডটা অন করে নিলে আর একটু ভালো রেজাল্ট পাবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারেন 1080p 60 fps এ। এই ফোনটি দিয়ে ভাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য একটি মুড রয়েছে, যেটার নাম আন্ডার ওয়াটার মুড। এই মুডটা অন করে নিলে আপনারা পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন। তবে ভাই এই মুডটা অন করে নিলে মানে ফোনটা একদম লক হয়ে যায়, ডিসপ্লেতে কোথাও কোনো টাচ রেসপন্স করে না, মানে কোথাও কোনো কাজ করে না, শুধুমাত্র ভলিউম বাটনটা প্রেস করে ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই বর্তমানে এই ফোনটির প্রাইস রয়েছে অফিসিয়ালি 34,999 টাকা, এবং এর আশেপাশেই। ক্যামেরাতেও কিন্তু এআই ফিচার পেয়ে যাবেন। অনেক সময় দেখবেন ফটোগ্রাফি করলে সাবজেক্টের ফেসটা একটু ব্লার হয়ে যায় বা ছবিটা অনেকটা ব্লার হয়ে যায়, তখন কিন্তু এটা এআই এর মাধ্যমে ইনহ্যান্স করে নিতে পারবেন, এবং এআই ইরেজারও পেয়ে যাচ্ছেন, এআই এর মাধ্যমে ইরেজ করেও নিতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে ভাই মিডিয়াটেক হেলিও G100। ভাই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো কথা, মানে 34,999 টাকা বাজেট, মানে ধরা যায় 35,000 টাকা, এখানে হেলিও G100, আজব বিষয় ভাই। মানে সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু এটা। স্টোরেজটা পেয়ে যাবেন UFS 2.2, এবং এই ফোনটি কিন্তু 8256 ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15, এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন ColorOS 15। তবে ভাই ইউআইটা বেশি স্মুথ, ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। তো টুকটাক কিছু ব্লুটার অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইতেই থাকে, এগুলো আপনারা ইনস্টল করে নিলে ক্লিন ইউআই হয়ে যাবে। তবে ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, একদম মিডিয়াম গ্রাফিক সেটিংসে মোটামুটি ভাবে স্মুথলি প্লে করতে পারবেন। ভাই এই পোস্টারটা কিন্তু হেভি গেমিং সেন্ট্রিক একটি পোস্টার না, মাথায় রাখতে হবে। মোটামুটি মানে এই প্রাইসে এটা কল্পনাও করিনি। ব্যাটারি সেকশনে পেয়ে যান 5800 mAh একটি বড় ব্যাটারি, এবং এটি চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম। হ্যাঁ ভাই ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে, বেশ বড় সড়ো, চার্জিং সিস্টেমটা ঠিক আছে, মেনে নেওয়া যায়, বাট আরেকটু বড় হলে আর ভালো হতো। এবং স্টিরিও স্পিকার হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত পাবেন। সো আজকে ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।